এটার ওয়েট নাই করে 5 কিলো হবে। এই সাইডটা দেখো লাইন দিয়ে পরপর করে কতগুলো ট্রলার আছে দেখো। হাই বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আর আমি হাসছি কেন বলো তো, চোখগুলো দেখো পুরো ছোটো হয়ে গেছে রোদের কারণে, কিচ্ছু দেখতে পাচ্ছি না, একদম ছোটো দেখতে পাচ্ছি। আর আমার সাথে আমার কাকা আছে, কাকারও চোখ ওই সেম একদম অবস্থা, পুরো ছোটো হয়ে যাচ্ছে। আর আমরা নদীর ধারে এসেছি কেন, মানে কিছুদিন ধরে একটা শান্ত পরিবেশ খুঁজছিলাম যে কোথায় গিয়ে ভিডিওটা বানালে ভালো লাগে, মানে অন্য কোনো কিছু দেখাবো না, শুধু নিজেরা কথা বলবো, তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার বলবো এখানে, তাই জন্য এসেছি। আর এই নদীর ধারটা আসতে ওই জন্য খুব ভালো লাগে, কিন্তু চোখগুলো প্রচণ্ড পরিমাণে ছোটো হয়ে যাচ্ছে। আর এখন আমরা এসেছি রূপনারায়ণ নদীর পাড়ে, দেখো শুধু নদীটা কত বড়। তো এই দেখো সেই আমাদের রূপনারায়ণ নদী, আর নদীটা দেখো শুধু কত বড়, আর মিডিলে কিন্তু চর পড়েছে ওই যে ওইখানটায়। তো এই হচ্ছে আমার কাকা, তামিলনাড়ুতে কাজ করে, আর ওকে আজকে কিছু প্রশ্ন করব বাংলায়, আর সেইগুলো উত্তর দেবে তামিলে, আর সেইগুলো একটা করে আমি তোমাদেরকে বলছি, ঠিক আছে? আর শুনবে যে তামিলে মানেটা কি হয় বাংলা ভাষাটার, ঠিক আছে? চলো। ও তামিলনাড়ুতে একজনের সাথে কথা বলছে, আর কি বলছে আমি তো নিজেই বুঝতে পারছি না। বল এগুলো কি বলছে বলো, কিছু বুঝতে পারছো? এদিকে কি এটার মানে খেয়েছো? ও বল, আরেকটা বল দেখি। সেরি বাড়ে মানে না, আমরা দুজনকে ডাকছি, আমরা যেতে বলছি, যাচ্ছি বললাম। আরে আমরা নদীর ধারে বসে আছি, এটার মানে এটা তামিলনাড়ুতে উকান পানির কে पहले के किया এটার नारियर किया हां बीच ले बेबी। আর আমার সাবস্ক্রাইব আমার ইউটিউব আমার ইউটিউব চ্যানেলে সবাইকে বল যে সাবস্ক্রাইব করে দাও তামিলনাড়ুতে, তামিলে বল। এলাল అలాగే এলাল পাতিকো সাবস্ক্রাইব পান্ডিকো আনা। আর বল যে তোমরা সবাই কেমন আছো তামিলে। এলা নালা ইরকে না, ওই যে দুইজন নদীর ধারে গেছে, ওটার তামিলে কি বলবো? তানি নানেন্দে ইরকে পাতিকো কুঞ্জো কেয়ারফুল পান্ডরে। আপনি খাওয়াকে কি বলে? খাওয়া সাপটিংলা। আর জলকে কি বলে? তান্নি। নুন অপুর। আচ্ছা ওই যে কুকুরটা যাচ্ছে ওইটাকে কি বলবো? এপতে নাই পোয়েরকে আপিদা। কিছুই তো বুঝতে পারলাম না। ওই দেখ পেছনে ওই যে দুজন দাঁড়িয়ে আছে, তো ওনাকে তামিলে কি বলবো ওনাদেরকে? আনা বলবো আংনা ইঙ্গে বানগে না ভিডিও শুট পানিরকে কোন তাল্লি পঙ্গা আপিদা সল্লাব না। আমি এতক্ষণ ধরে যে কথা বললো আমি তো একটাও বুঝতে পারিনি। আমি শুধু এইটুকু বুঝতে পেরেছি যে আমি নিজে যেগুলো বলেছি, এই যে ওনাদেরকে কি বলবো এইটাই আমি বুঝতে পেরেছি। বাকি একটা আমার মাথায় ঢোকেনি, সব মাথার উপর দিয়ে গেছে, একটাও ঢোকেনি। তোমাদের কি ঢুকেছে? আচ্ছা যদি তোর বউ হয় তাহলে তুই তোর বউকে কি বলবি? পুন্নাটি। আচ্ছা ভাইকে কি বলে? তাম্বি। কাকাকে? কাল্লা। ঠাকুমা? টাট্টা। আর ছেলেকে? তাম্বি। কত সুন্দর দেখো নৌকোটা যাচ্ছে, দারুণ লাগছে এই দৃশ্যটা, কি বলবো, অসাধারণ দারুণ। মাছ ধরতে গেছিল, দেখো মাছ ধরতে গেছিল মনে হয়, হ্যাঁ মাছ ধরতে গেছিল, তো এখন যাচ্ছে কত সুন্দর। 2000 years later. তো এখন চলে এসেছি সেই গোপীনাথপুরে। আর এই গোপীনাথপুরের কথা নিয়ে আমি একদিন তোমাদেরকে বলেছিলাম যে এইখানে প্রতি বছর গঙ্গা মেলা হয়, আর গঙ্গা মেলার সময় প্রতি বছর নতুন করে ট্রলার তৈরি করে, তারপরে মেরামত করে, ঠিক আছে? তো তোমাদেরকে বলেছিলাম। আর এই কাকুর যে কতগুলো ট্রলার আছে, দেখো কতগুলো ট্রলার। তো আমি একটা ট্রলারের উপরে উঠছি, তো এখন আমি দাঁড়িয়ে আছি ট্রলারে ওঠার যে কাঠটা, সেই কাঠটার মধ্যে। তো এই দেখো সেই কাঠটা, আর কাঠটায় করে এখন আমি ট্রলারের মধ্যে যাচ্ছি আস্তে আস্তে। এই যে চলে এসেছি ট্রলারের মধ্যে। এই দেখো কত বড় ট্রলার, আর এটার ভিতরে দেখো এগুলো কি, হয়তো এখানে জল জমে, জলগুলো বের করার জন্য হয়তো এইটুকু ফাঁকা রেখেছে, বা মাছ ধরে, মাছগুলো এখানে থাকে। তো অনেকটা বড় জায়গা আছে, এটা দেখো অনেকটা জায়গা। আর এই দেখো ট্রলারটা, আর ওই যে ওইখানে কাকা দাঁড়িয়ে আছে। আর এই দেখো এই সাইডে একটা ট্রলার, আর ট্রলারের সিস্টেম দেখো। এই যে এই জিনিসটা দেখো, এই জিনিসটা তোমাদের মনে হয় কতটা ভারী বলো তো? এই জিনিসটা, এই জিনিসের যে এইটার ওয়েট নাই করে
দাঁড়াও, এইটার ওয়েট নাই করে 5 কিলো হবে। আর এটা তো তাহলে ভাবো এটা কত কিলো হবে। এটা তোলা অসম্ভব, নড়াতে পারছি কিন্তু তুলতে পারবো না। আর এই সাইডটা দেখো, এটা হচ্ছে তোমার ট্রলারের যে ইঞ্জিনটা, মানে ট্রলারের যে ইঞ্জিনের যে ধুয়োটা, সেটা এই যে এইখান থেকে বেরোয়। আর এটার মধ্যে এগুলো কী সব লাগানো আছে। আর এখন দেখো ট্রলারটা কোথায় চলে এসছে, পুরো শুকনো মাটিতে, কোনো জল নেই কিন্তু। ওই সাইডটা একটু জল আছে। এই সাইডটা দেখো লাইন দিয়ে পরপর করে কতগুলো ট্রলার আছে দেখো, 1 2 3 4 5 6টা ট্রলার আছে পরপর। আর এই সামনেটা একটুখানি জল আছে। আর আমি পুরো চলে এসেছি এখন ট্রলারের পুরোপুরি সামনে। এর বেশি আর যাওয়া যাবে না, তো এইখানেই শেষ। আমি এই প্রথমবার এরকম ট্রলারে আসলাম, ফার্স্ট টাইম আসলাম, আর একটু ভালো লাগছে। আর সামনে থেকে ট্রলারটা দেখলাম, দেখো এই যে ট্রলারের সিস্টেমটা এরকম। তো এইখানে কত লোক কাজ করে কে জানে। তো তোমাদেরকে তো বলেছিলাম মেলার কিছুদিন আগে ট্রলার এরকম প্রত্যেকটা লাইন দিয়ে এই দিক দিয়ে ধরে ওই দিক পর্যন্ত, এদিক দিয়ে ধরে পুরো ওই দিক পর্যন্ত চলে গেছে ট্রলার। আর এখন এগুলো সব মেরামত হবে, আবার একটা করে নতুন ট্রলার তৈরি হবে। তো গঙ্গা পুজোর সময় প্রতি বছর এটা হয়, আমি তোমাদেরকে বলেছি। আর যদি আমি মেলায় কোনোদিনও থাকতে পারি অবশ্যই তোমাদেরকে মেলাটা আমি দেখাবো। আর কতগুলো ট্রলার এসছে তো দেখালাম, তো সামনে থেকে গিয়ে দেখাচ্ছি যে কতগুলো ট্রলার। ঠিক আছে, চলো। তো এই সাইড দিয়ে পুরো একদম দেখো ওই জলের উপর থেকে অনেকটা উপরে তুলে দিয়েছে, কারণ এগুলো এখন মেরামত হবে। আর এই যে এই জায়গায় দেখছো এগুলোকে সুন্দর করে মানে বসানো হয়েছে, যাতে নিচের কাঠগুলো মানে চেঞ্জ করা যায় বা মেরামত করা যায় ঠিকঠাক করে। তো এই সাইড দিয়ে দেখতে গেলে দেখো কতগুলো এখানে লাইন দিয়ে মেরামত হবে। 2,000 years later. তো এখন বাড়িতে চলে এসেছি, আর বাড়িতে এসে পুরো ফ্রেশ হয়ে গেছি। আর এই গল্পটা তো তোমাদেরকে একদিন বলেছি যে অতগুলো ট্রলারের কেন, মানে ঘটনাটা কি সবই বলেছি। তো যারা জানো না তাদেরকে একবার বলে দিই যে ওই মেলাটা হয় শুধু ওই যার ট্রলারগুলো তার জন্য ওই মেলাটা হয়। আর ওনার মানে কি বলবো, ওনার মানে একটা দান ছিল যেটা গঙ্গা মা দিয়েছে, যেই কারণে এত কিছু হয়েছে। আর ওনাকে একদিন স্বপ্নতেও দেখিয়েছিল পুরো একটা ঘটনা। তো অন্যদিন একটা ভিডিওতে পুরোটা আমি ঘটনাটা বলে দেবো। এর আগে একটা ভিডিওতে আমি বলেছি, তো ওই ভিডিওটা তোমরা দেখে নিও, তাহলে বুঝতে পারবে। তো এখন আমি ভিডিওটা এডিটিং করবো, আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে। আর চ্যানেল নতুন লাগলে সাবস্ক্রাইব করে দেবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই। এই কি হয়েছে বল, উঠে কাজে গেছে তাই? চান করবি তো এবার? এই কিরে, এদিকে তাকা, এদিকে তাকা, এদিকে তাকা। চান করবি তো? চান করবি তো?